হে সুলতানদের সুলতান, সমস্ত রাজাদের মুকুটদাতা, আল্লাহর সৃষ্টি এই বিশাল পৃথিবীর কেন্দ্রীয় শাসক, শক্তিধর বাদশাহ। এখানে স্প্যানিয়া, ভেনিস, জেনেভা, পাপালিক, ফ্লোরেন্সা আর মাল্টার সম্মিলিত নৌবাহিনী, চার্লসের নৌ কমান্ডার আন্দ্রেয়া দোরিয়ার নেতৃত্বে এত বড় নৌবাহিনী তৈরি করেছে যা আমি জীবনে না কখনো দেখেছি, না কোনো ইতিহাসের গ্রন্থে পড়েছি। শত্রুদের কাছে প্রায় ৩০০ যুদ্ধ জাহাজ আছে, ১৪০টা বিশাল পালতোলা জাহাজ আছে। নৌবাহিনীর কাছে আক্রমণের জন্য হাজারো নৌযোদ্ধা ছাড়াও ৫৫,০০০ সৈন্য মজুত আছে। আমার নেতৃত্বে ১৪০টা দাঁড় টানা জাহাজ আছে। নৌযোদ্ধাদের পাশাপাশি ২০,০০০ সৈন্য আর তোপের মজুত আছে। উভয় পক্ষের নৌযোদ্ধা এবং অন্যান্য অংশগ্রহণকারীদের মিলিয়ে মানুষের সংখ্যা ১,২০,০০০-এর কাছাকাছি। সমুদ্রের বুকে এত বিশাল মুখোমুখি সংঘর্ষের নজির না আগে কেউ দেখেছে না শুনেছে। জাহাপনা, আমি নাবিকদের সবাইকে ডেকেছিলাম, ওদের পরামর্শ নিয়েছি। দুর্গতের মতো প্রচন্ড সাহসী আর সালির মতো বিচক্ষণ নাবিকও সম্মিলিত নৌবাহিনীকে এড়িয়ে উপসাগর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছিল। আমি এই পরামর্শ গ্রহণ করিনি। যদিও শত্রুরা আমাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি, কিন্তু সংখ্যার আধিক্য আমার কাছে কোনো সমস্যা না, যদি আল্লাহ সহায় থাকেন। আমার সবচেয়ে বড় বাধা বাতাসের গতিবেগ। বাতাসের তীব্রতা না কমলে পালতোলা জাহাজের সাহায্যে শত্রুরা আমাদের বিপর্যস্ত করে ছাড়বে। হাসান, হাসান, আদেশ দিন বাদশা। জাহাজের সমস্ত কাগজ এক করে পবিত্র কোরআন শরীফের আয়াত লিখতে শুরু করো। তারপর ওগুলোকে দোয়া পড়ে জাহাজের দুই পাশের সমুদ্রে ফেলে দাও। দাঁড়িয়ে আছো কেন? আমাদের সব জাহাজে খবর পাঠিয়ে দাও। বাতাস থামানোর জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইব। এবার বারবারোসের খেলা শেষ। উপসাগর থেকে বের হতে পারবে না। আমাদের পালতোলা যুদ্ধ জাহাজ ওদেরকে শেষ করে দেবে। ঈশ্বরের কৃপায় বারবারোস আরো নৌবাহিনীকে আজ সমুদ্রে বিলীন করে দেব। করতেই হবে। হে আল্লাহ, এতদিন যেভাবে আমাকে দয়া করেছেন, সেই দয়া, আপনার সেই রহমত আরো একবার আমাদের উপর নাজিল করুন। শত্রুদের পরাজিত করার শক্তি দান করুন। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, বাতাস থেমে গেছে। নাবিকগণ, সিপাহী সব, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরজি শুনেছেন, আমাদের দোয়া কবুল করেছেন। প্রস্তুত হও বাহাদুর যোদ্ধারা, তোপ ছুটতে শুরু করো। শত্রুদের বিশাল নৌবাহিনী অটোম্যান নৌ যোদ্ধাদের আক্রমণ দেখে যেন ভয়ে প্রাণ হারায়। শুরু করো। আল্লাহু আকবার। বাতাসের বেগ কমায় শত্রুদের পালতোলা জাহাজ বেকায়দায় পড়ে গিয়েছিল। এই সুযোগে আমাদের বাহিনী তৎপর হয়ে ওঠে। আমি নৌবহরের সমস্ত যোদ্ধাদের, মানে পুরো নৌবাহিনীকে নেতৃত্ব দিই। আন্দ্রেয়া দোরিয়া শুধু নিজের জাহাজ না, নিজের উপরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্য পাশে ছিল আমাদের ভারী তোপবাহী জাহাজ। তোপ ব্যবহার করে শত্রুদের আক্রমণ করেছি। আমাদের বাহিনী কিছুটা দূর থেকে আক্রমণ করছিল। শত্রুদের জাহাজের বিচ্ছিন্ন অংশ পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ছিল। শত্রুপক্ষের ক্যাপ্টেন রাগে ফেটে পড়ছিল, কিন্তু ওদের কিছুই করার ছিল না। অবস্থা এতটাই শোচনীয় ছিল, দরিয়া কাপুরুষের মতো পালানোর পথ খুঁজছিল আর পিছু হটতে লাগলো, কিন্তু ওরা দেরি করে ফেলেছে। শত্রুদের নৌবাহিনী ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে, কারণ তীব্র বেগে আমাদের দাঁড় টানা জাহাজগুলো
সহজেই প্রতিদ্বন্দ্বী জাহাজকে আক্রমণ করছিল। শত্রুদের জাহাজগুলো এই আক্রমণের মুখে টিকতে পারছিল না। তুর্গুত রেসকে চূড়ান্ত আক্রমণের আদেশ দিলাম। সে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। শত্রুরা দ্বিমুখী আক্রমণে সর্বশান্ত হয়ে গেল। দরিয়া প্রাণ ভিক্ষা চাইতে বাধ্য হলো। এই সংঘর্ষ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। দরিয়া তার জাহাজগুলোকে আলো নেভানোর আদেশ দিল। এই আদেশ একটা নৌবাহিনীর জন্য যেমন অসম্মানের তেমনি দুর্ভাগ্যজনক। এদিকে অন্ধকারের সুযোগ নিয়ে দরিয়া নিজের জাহাজ নিয়ে ওখান থেকে প্রাণ নিয়ে পালিয়েছে। মহান আল্লাহর ইচ্ছায় প্রেভেজেও আমরা জয়ী হয়েছি জাহাপনা। এই পৃথিবী আরো একবার আমাদের মহান বাদশার সামনে নিরুপায় হয়ে মাথা নত করতে বাধ্য হলো। সৌভাগ্য আমার। আপনার আজ্ঞাবহ দাস ইজির হায়রেত্তিন। হাসান রেইস, তুমি এই শিবিরে অনেক বড় খুশির সংবাদ নিয়ে এসেছো। বলো আমাকে, তুমি আমার কাছে কি চাও? বাবা হিজির হায়রেত্তিন পাশার তার সমস্ত সাহসী নাবিকদের পক্ষ হয়ে এই বিজয়ের সংবাদ বয়ে আনাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি জাহাপনা। আশাগণ, বেগণ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের আপ্রাণ চেষ্টায় 3টি অঞ্চলে চলমান আমাদের এই যুদ্ধ বিজয় লাভের মাধ্যমে সমাপ্ত হয়েছে। সূর্যোদয়ের সীমানা থেকে সূর্যাস্তের প্রান্ত পর্যন্ত অটোম্যানদের নাম ছড়াবো আমরা। অহংকার আর দম্ভকে দূরে সরিয়ে অটোম্যান সৈন্যদের বিজয়ের পরিধি ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ।